আসসালামু আলাইকুম গাইস। ফাইনালি আমরা আজকে শ্রীমঙ্গল থেকে চলে যাইতেছি। এই হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তা। ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এই কয়দিন প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য ঠিক মতো ঘুরতেও পারি নাই। আর আজকে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার পালা, অথচ আজকে রাস্তায় কোনো বৃষ্টি নেই, আকাশটা অনেক ভালো। কিন্তু কি করব, আজকে তো চলে যেতেই হচ্ছে। এই হচ্ছে শ্রীমঙ্গল ঢোকার রাস্তা। মানে খুবই সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তার মতো লাগতেছে। যে সুন্দরটা, মানে কর্নারিং, মানে এক কথায় অসাধারণ কর্নারিং। আসলে যারা ভিথিরি নিয়ে আসে বা সিভিআর নিয়ে আসে বা সুজুকি নিয়ে আসে, তাদের জন্য এই রাস্তাগুলো বেস্ট। আমরা আসলে গরিব মানুষ, 4V রাইডার, আমাদের জন্য হয়তো বা এত ভালো কর্নারিং না। ওই হচ্ছে মানে শ্রীমঙ্গলের ঢোকার কি যেন জায়গাটার নাম বলা হয়, এটাকে শ্রীমঙ্গল চায়ের কন্যা। এখানে অনেক বেশি দর্শনার্থী আসে। এটা হচ্ছে শ্রীমঙ্গল চায়ের কন্যা। সো আমরা এখন শ্রীমঙ্গল চায়ের দেশ থেকে চলে যাচ্ছি। যাওয়ার পরটা অনেক খারাপ লাগতেছে। হচ্ছে চায়ের দেশে স্বাগত। খুব অসাম একটা ভিউ ছিল, এখানেও আমরা আসছিলাম। আমি এখানে এসে অবশ্য একটা লাইভ করছিলাম, কিন্তু এখন আমরা চলে যাইতেছি। এখন হচ্ছে বিদায় পালা। খারাপ লাগতেছে, এসব রাস্তা এত সুন্দর জায়গা রেখে চলে যাইতে হইতেছে, কিন্তু কিছু করার নাই। গন্তব্যে তো ফিরতেই হবে। MSI ব্লগের ভিডিওতে দেখছিলাম যে শ্রীমঙ্গল যারা আসে তারা নাকি শ্রীমঙ্গল থেকে চলে যাইতে তাদের কষ্ট হয়। কথাটা আসলেও সত্য, কারণ এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, মানে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। আর ঢাকার এই জ্যামজট, এগুলো তার ভালো লাগে না। কিন্তু তারপরও তো ব্যস্ত শহরে ফিরে যেতেই হবে, কি আর করার। তাই আমিও আমার গন্তব্যে ফিরে যাচ্ছি, কিছু করার নেই। 2 দিন ছিলাম, খুব ভালো সময় কাটছে। তবে বৃষ্টিটা না থাকলে আরও বেশি ভালো হইতো, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি থাকলে তো আর কোনো কিছু করার থাকে না। তাই আর, তবে শ্রীমঙ্গল ট্রিপটা এবার কিছুটা সুন্দর ছিল। তবে আরও বেশি ভালো হইতো যদি আমার ফোনটা প্রবলেম না করতো, তাহলে হয়তো বা শ্রীমঙ্গল ট্রিপটা আরও বেশি সুন্দর হইতো। এই দেখুন কীরকম পাহাড়ি রাস্তা, মানে খুবই সুন্দর রাস্তা। যারা আসলে শ্রীমঙ্গল আসেন নাই, তারা আসলে বুঝতে পারবেন না যে শ্রীমঙ্গল কতটা সুন্দর। সিলেটের মধ্যে জাফলং হচ্ছে সিলেটের খুব ফেমাস একটা জায়গা, তবে শ্রীমঙ্গলও কম না। তবে বাইকার যারা আছে তারা বেশিরভাগই দেখি শ্রীমঙ্গল আসে। তো কালকে অনেক বাইকার শ্রীমঙ্গল ঢুকছে, অনেক বাইকার গ্রুপ করে আসছে। এই দেখেন গাছে ডাল ভেঙে পড়ছে, যেটা অনেক রিস্ক। তো যারা শ্রীমঙ্গল আসবেন, এটা হচ্ছে শ্রীমঙ্গল ঢোকার রাস্তা। তো অবশ্যই সাবধানে পাহাড়ি রাস্তাগুলোতে বাইক রাইড করবেন, এটাই। তবে শ্রীমঙ্গল খুবই সুন্দর জায়গা। মানে হয়তো জাফলংয়ের চা বাগান খুব কম, জাফলংও সুন্দর। এই দেখুন চা বাগান গুলো পুরো আসাম। ওয়াও, দেখুন কি সুন্দর ভিউ। হয়তোবা পুরো এক কথা আসাম। এই দেখুন পাহাড়ি রাস্তার মতো ঢালু ঢালু রাস্তা, সিলেট গ্যাস ফিল্ড। শ্রীমঙ্গলে আরও অনেকবার আসার ইচ্ছা আছে, কারণ শ্রীমঙ্গল আমি প্রতিবারই আসার পর একটা না একটা প্রবলেম হয়। আমি ঠিকমতো শ্রীমঙ্গল ঘুরতে পারিনি। এবারও ফোনের প্রবলেম ছিল, সে কারণে শ্রীমঙ্গল ট্রিপটা ভালো হয় নাই। যদি ফোনের প্রবলেম না হইতো তাহলে হয়তো আরও বেশি ভালো হইতো। তবে সামনে ইনশাল্লাহ আরও শ্রীমঙ্গল আসার ইচ্ছা আছে। দেখুন পাহাড়ি সৌন্দর্য, মানে এক কথায় অসাম। কি আর বলবো, বলতে গেলে আসলে বলা শেষ হবে না। ভ্রমণ আসলে আমার একটা নেশা। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারাই জানে যে ভ্রমণ কতটা শান্তি। মানুষ বলে শান্তি নাকি নাই, শান্তি আছে। ভ্রমণে বের হলেই শান্তি খুঁজে পাওয়া যায়। একটা কথা আছে না, ভুল ধরা পড়ে কবরে, আর একটা নাকি সফরে। তো সবাই বেশি বেশি সফর করুন,
দেখবেন নিজের ভুলগুলো ধরতে পারবেন। মানে ভুল আর মনকে প্রশান্তি করে ভ্রমণ। যারা আমার মতো ভ্রমণ করতে পছন্দ করেন, এই দেখেন চায়ের বাগান, তো তারা অবশ্যই আসবেন। তারা বেশি বেশি ট্যুর করেন, বেশি বেশি ভ্রমণ করেন, নিজেকে জানুন, নিজেকে সময় দিন, দেখবেন জীবনটা অনেক সুন্দর, অনেক মানে একদম অনেক সুন্দর। তো খুব খারাপ লাগতেছে, শ্রীমঙ্গল থেকে বের হয়ে যাইতেছি, কিন্তু যেতেই হবে, কি আর করার, কারণ গন্তব্যে তো ফিরতেই হবে। তো ইনশাল্লাহ শ্রীমঙ্গল আবারও আসবো, আবারও আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।